হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা জার্মানিতে আসার পর কাজ খোঁজার চেষ্টা করবেন বা কাজ কোথায় পাবেন, আর তার জন্য আপনাকে কী কী প্রয়োজন হতে পারে আর কাজ কীভাবে করতে হবে। তো আমার ওই বাসায় কথা চলতেছে, তো আমি এত জোরতে কথাও বলতে পারবো না, লাউড শোনা যাইতেছি কিনা আমি তাও জানি না। যদি শোনা যায় তাহলে একটা কমেন্ট করবেন, আর যদি না বুঝতে পারেন আমাকে আবার বলবেন, আমি দ্বিতীয়বার আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো বেশি কথা না বলে মূল ভিডিওতে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইতেছি আজকে, কাজ। জার্মানিতে কাজ খুঁজে পাওয়াটা অনেক কঠিন। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন জার্মানিতে প্রচুর পরিমাণ কাজ আছে, কাজ খুঁজে পাওয়াটা কঠিন। তার জন্য আপনাকে অনেকগুলো ধাপ পরিবর্তন করতে হবে, অনেকগুলো ধাপে অনেকগুলো ধাপে আপনার কাজ করতে হবে। তার জন্য আপনাকে প্রথমত জার্মান ভাষার প্রয়োজন হয়, দ্বিতীয়ত জার্মান কাজের দক্ষতা প্রয়োজন হয়, আর তৃতীয়ত কোনো জায়গায় ইংলিশ দেওয়া চলে। এখন বলবো আমি কোন ক্ষেত্রে কি প্রয়োজন। শুধু কি ভাষা, দক্ষতা আর ইংলিশ এসব দিয়ে চলে যাব? না, আরও অনেক কিছুর প্রয়োজন। প্রথমত আপনাকে জার্মানিতে কোনো বৈধতা কাগজ প্রয়োজন, বিশেষ করে আপনার ভিসা বা হাউসওয়াইজ যে কোনো একটা কিছু বৈধতার প্রয়োজন, যেটা আপনার বৈধ। একটা নোটিফিকেশন আসতেছে কি এর? হ্যাঁ, যেটা আপনার বৈধতা একটা কাগজ প্রয়োজন। তারপরে আপনার এই বৈধতা কাগজের উপরে আপনাকে একটা আরবাইটউলাবনেস দিব, যেটা আপনাকে এয়ার থেকে দেওয়া হবে। জার্মান জব সেন্টার বা এয়ার থেকে কাগজ, জব সেন্টার থেকে বা সোশ্যাল থেকে, যেখান থেকে আপনাকে জি আন্ডারে আপনি কাজ করবেন বা ইগুনহাইম থেকে। সো জব সেন্টার থেকে আপনাকে একটি আরবাইটউলাবনেস দিব। তার জন্য আপনাকে একটা স্যাটেল ফিল আপ করতে দিব, 5 পেজের স্যাটেল, আপনি কোথায় কাজ করবেন, কি করবেন সেই বিষয়ে। তারপর আপনাকে তা দিতে হবে। ওই জায়গায় দেওয়ার পর কতদিন অপেক্ষা করতে কোনো ঠিক ঠিকানা নাই। এই জব সেন্টার থেকে আপনার কাজের জন্য আরবাইটউলাবনেস, যেটাকে বলে কাজের অনুমতি, ওইটা পেতে আপনার কতদিন লাগবে সেইটা আমি নিজেও জানতে পারি। এটা অনেক দিন লাগে, অনেকে 3 মাসও লাগে, 2 মাস লাগে, 1 মাসও লাগে, আবার অনেকে 2 দিনও লাগে। এটা একটা ইমেল আসবো বা আপনার বাসায় পোস্ট আসবে ওই কাগজটা। তারপর তারা ডিসাইড করবে যে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। সব কিছু সিদ্ধান্ত হইতেছে এটার উপর, আপনি স্কুল করেন বা পড়াশোনা করেন বা কাজ করেন, তার উপর আপনি ডিসাইড করে যে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। ওই আরবাইটউলাবনেসের মধ্যে, ওই কাগজের অনুমতি পেপারটার মধ্যে লেখা থাকবে যে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। বিশেষ করে ঘন্টাটা উল্লেখ করেই থাকে। আর আরেকটা বিষয় হইতেছে, আপনার কাজের দক্ষতা যদি থাকে তাহলে অনেক জায়গাতেই আপনি ফুল টাইম জব করতে পারবেন। আর কাজের দক্ষতা না থাকলে অনেক জায়গাতে ফুল টাইমও জব করতে পারবেন না। আর কাজ খুঁজে পাওয়াটাই কঠিন যদি কাজের দক্ষতা না থাকে। আর জার্মানিতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জার্মান ভাষা। তার জন্য আমাদের অনেক কিছু করা দরকার। জার্মান ভাষা কীভাবে শিখতে পারবেন না সেই বিষয়ে আমি একটা ভিডিও দেবো, সমস্যা নেই। শুধু বলবেন কে কে শিখতে চান। আমি জার্মান ভাষা আলহামদুলিল্লাহ পারি, তারপরেও জার্মান ভাষার অনেক প্রয়োজন। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই ম্যাকডোনাল্ডস বা কেএফসি ওই জায়গায় তো আর জার্মান ভাষার প্রয়োজন হয় না, ওই জায়গায় ইংলিশ দেওয়া চলে। হ্যাঁ, এমন হাজার হাজার লোক আছে আপনার মতো যারা কিনা এইসব জায়গায় জব খুঁজতেছে আর এইসব জায়গায় জবও করে। এরপরে আপনার ওইসব জায়গায় জব অনেক হার্ড। বলতে পারেন ম্যাকডোনাল্ড কেএফসিতে জব কি ভাই কঠিন, ওই সব জায়গায় জব অনেক হার্ড। বলতে পারেন ও ভাই নাম করা ব্র্যান্ড ওইটা না, ওই সব জায়গায় হার্ড, কাজ অনেক হার্ড। জার্মানিতে অনেক কাজ আছে, জার্মানিতে প্রচুর কাজের প্রয়োজন, প্রচুর প্রচুর। কাদের প্রয়োজন? যারা দক্ষ শ্রমিক, যাদের খুব দক্ষ কাজের অভিজ্ঞতা আছে, যারা কাজ করছে আর তাদের দেশে যাদের পড়াশোনা করছে, যাদের মাস্টার কমপ্লিট আছে, যাদের ব্যাচেলার কমপ্লিট আছে, তাদের প্রয়োজন। বেকার, পড়াশোনা করে নাই, কিচ্ছু করে নাই, কাজ জানে না, তাদেরকে জার্মান সরকারের দরকার নাই। জার্মান সরকার প্রবাসী প্রয়োজন, কিন্তু বেকার বা কাজ করে না এরকম লোক প্রয়োজন না। যাদের কাজের দক্ষতা আছে তাদের প্রয়োজন। বুঝলেন তো সেই কথাটাই। আর আরেকটা বিষয় হইতেছে, আপনারা যদি সবসময় আমার সাথে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনেক নিউজ দেওয়ার চেষ্টা করবো। ওকে বাই বাই। আমার ইফতারের জন্য ডাকতেছে, আমি আরেকদিনকে আরেকটা ভিডিও দেবো, সেই ভিডিওতে সম্পূর্ণ কথা বলার চেষ্টা করবো। বাই।